মানুষ আপনাকে পরে দেখেছে, আমি আব্বাস তো আপনার ঘরের মানুষ, আমি আপনাকে আগে দেখেছি, আমি আব্বাস এলাকার মানুষকে এটাই শোনাতে লেগেছে আপনি যখন শিশুবেলাতে এমন করে জমিনে শুয়ে থাকতেন বা দোলনায় শুয়ে থাকতেন, কখনো খোলা খোলা আসমানের নিচে শুয়ে থাকতেন, পূর্ণিমার চাঁদ যখন উঠতো ওই চৌধুরী চাঁদের দিকে আপনি সারা আঙুলটাকে এইভাবে তুলে দিয়ে ওই আঙুলকে দাঁড়াতেন, যেদিকে আপনার আঙুলের ইশারা যেত আমি আব্বাস আপনার চাচা নিজের চোখে দেখেছি আকাশের চাঁদ সেদিকে সরে যেত, যেন মনে হয় আল্লাহ চাঁদকে আপনার জন্য খেলা বানিয়ে দিয়েছে। আর বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা ছেলে শোনার পরে যখন মুখে হাসি ফুটে উঠলো, দিল খুশি হয়ে গেল। কেন? আমার নেতার মাকাম, আর আমার নেতার মাকামের যত প্রশংসা করব মূলত প্রশংসা কার হবে? এই আগুনের পাওয়ার কে দিয়েছে? আমরা সবাই মিলেও যদি আগুন লড়াই নিজের ছেলে আজকাল শুনছেন, কি ভুল বলছি? আর আকাশের চাঁদ বড় হয়ে তো রসুল ফাঁকাবার টুকরো করে দেখিয়ে দিয়েছে, বড় হয়ে দু টুকরো করে দেখিয়ে দিয়েছে। শুধু এটা নয়, আল্লাহ নবীর দুলমা হযরত হালিমার ঘরে আমার রাসূলুল্লাহ যখন ছিলেন, হযরত সুমাইয়া এমন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুসরি বোন ছিলেন, তিনি বলতে লেগেছে আমি সুহাইবা দেখলাম আমি আমার ভাই মুহাম্মদ রাসূল নবীকে দুই ভাইকে নিয়ে কোলে করে নিয়ে এইভাবে বাইরে বেরোলাম, আমার কোলের মধ্যে তিনি রয়েছে, আমি বসে রয়েছি, হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম, আমাদের শিশু মুহাম্মদ রাসূল আসমানের দিকে আগুন করে কি যেন এরকম করে আর মুচকে মুচকে হাসে, আমি আসমানের দিকে মুখটা তুলে দেখে অবাক হয়ে গেলাম, আমার মুহাম্মদ রাসূল নবী যখন ডান দিকে উল্টা যায় ওই সময় চাচা ডান দিকে চলে যায়, যখন মা দিকে উল্টা যায় তার কাও মা দিকে চলে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো আমাদের বাচ্চাগুলো শিখছে, আপনারাও শুনছে, ঈদ হচ্ছে না কিন্তু খুশি হচ্ছে। বা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমি ছেলেদেরকে বলেছি, অনেক জায়গায় হয় মেন অঞ্চলের একটা ভালো ভালো রোড দেখে বাজার দেখে ছোট ছোট ক্যাম্প করে, ক্যাম্পে বসে পানি দেয় লোককে, পথচারী মানুষ দেখা দেখি ভ্যান চালিয়ে আসছে, রিক্সা চলেছে, মুসলিম কেউ মুসলিম দেখান না কেন, আমার রসুল সভা কথা বুঝে আসছে না। এবার রসুল যেমন পানি সভা, যা পিপাসা লেগেছে পান করেছে, পিপাসা মিটেছে, রসুল সভা, যে ধরবে সে কামিয়াবি, যে ধরবে না কামিয়াবি, শুধু সবার কথা বুঝে আসছে। তাই সেই নবীর যখন মাওলুদের আলোচনা হবে, তাই বিষয় যখন আসবে, তাই কে কি দেখার দরকার নাই, সবাইকে দাও। আর ওই প্যাকেট জাতীয় ছোট ছোট খাবার, কথা বুঝে আসছে, ওই খাবার আর পানি মানুষের হাতে দিচ্ছে, লোক তো ভাবছে কি হচ্ছে, এটা কি ব্যাপার, আজকের কি দিন, একখান দোকান হতে 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 সবাই জানতে পারবে, শুনতে পাবে, নতুন নতুন প্রজন্ম জানবে, আহা আমার রাসূল এই দিন এসেছে, আল্লাহ ওটাই বলছে আমার নিয়ামতের, আমার নিয়ামতের, আমার লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের তোমরা খুব চর্চা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চর্চা করাটা শুকরিয়া আদায় করা, কোন জায়গায় অন্তরে অন্তরে আলহামদুলিল্লাহ বলাটা শুকরিয়া আদায় করা, এক একটা চর্চা এক এক ভাবে হয়। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাহফিল আমার নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বানাতে লেগেছেন। শুধু তিনি বানিয়েছেন, আল্লাহ নবী স্বয়ং নিজে মদিনা নববী শরীফের মিম্বরে উঠে গেলেন, আল্লাহ নবী বলতে লেগেছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূল, আমার আব্বা আব্দুল্লাহ, আমার দাদা আব্দুল মুতালিব, এইভাবে নিজের প্রশংসা তারিফ করতে লেগেছে, নিজের পরিচয় দিতে লেগেছে, এইভাবে পরিচয় দিতে দিতে রাসূল বলতে লেগেছে এ বিশ্বের মানুষেরা
আমি মুহাম্মদ রাসূল তখন নবী ছিলাম যখন বাবা কাদামাটি শুয়ে মেরেছিল। আমি রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠাবার সিলসিলা জারি করে দিল। আদম সফিউল্লাহ আল্লাহ তৈরি করলেন ওই কাদামাটির মধ্যে। আদম সফিউল্লাহ রূহকে যখন দিতে লাগলো, আদম সফিউল্লাহ রূহ যেতে লাগছে না। আল্লাহ পাক আমাকে এই সময় আব্বার আদমের পুষ্টি পিঠেতে এমন করে আমাকে রক্ষিত রেখে দিল। আমি আদমের পিঠে যখন চলে এলাম, ওই সময় আদমের রূহ যখন আদমের শরীরের মধ্যে চলে গেল, আমার নূরের ইশকে আদমের নূর দিবানা হয়ে গেল। আল্লাহ আদম নবীকে বলেছিল, আদমকে কিবলা বানিয়ে আদমকে তাজিমি সম্মান করো। এমন করে সবাই সম্মান করলো, ইবলিস সম্মান করলো না। কেন সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না? কারণ সমস্ত ফেরেশতারা ওই মাটির আদমের ভেতর দিয়ে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিল। আমার নূরে আশিক হয়ে তারা মাথা নত করে দিয়েছিল। কিন্তু ইবলিস দেখতে পেল না। তাই যে রাসূলকে চেনে বা দেখে, সে রাসূলের লীলা তারাই নবীর দিওয়ানা হয়ে যায়। তাকে দুনিয়া অন্যদিকে টানতে পারে না। আর তার নজরটা ইবলিসের মতো হয়, সে নবী দেখতে পায় না, সিজদা করতে পারে না, সে কাফের বেঈমান হয়ে ধ্বংস হয়ে যায়। এই আদম নবী আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তিনার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এই নূরে মুহাম্মদ রাসূল চলে এলো। এইভাবে এক একটা নবীর মাধ্যমে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলো। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে যখন ফেলা হয়েছিল, আগুনের ক্ষমতা ছিল না। নূরে মুহাম্মদ যার কপালে রয়েছে তাকে পোড়াতে পারবে। এই আল্লাহ বলেছেন আগুন বিয়াদবি করবে না। আমার বন্ধু রয়েছে, এটা হলো খোলাসা তাফসীর। এই যুবকেরা তরুণেরা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে হযরত ইসমাঈল জমিউল্লাহর কাছে চলে এলো। ইসমাঈল জমিউল্লাহকে তরবারি জবাই করতে পারবে না, কারণ ইসমাঈল জমিউল্লাহ তখন নূরে মুজাস নূরে রাসূলুল্লাহ। ইসমাঈল জমিউল্লাহ তখন পেছিনাতে চলে এলো। অনেক বড় পদে এইভাবে তপ্পার পর তপ্পা আস্তে আস্তে হযরত রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কাছে চলে আসলো। আব্দুল মুতালিবের পেছিনাতে যখন এই নূরে মুহাম্মদ রাসূল চলে এলো, দুনিয়ার মানুষ আব্দুল্লাহকে দেখে তাজিম করতে লাগলো, আব্দুল্লাহকে দেখে ভালোবাসতে লাগলো, আব্দুল মুতালিবকে দেখে প্যার করতে লাগলো। এমনকি মক্কার মানুষেরা আব্দুল মুতালিবকে তাদের সরদার পর্যন্ত বানিয়ে দিল।